আহলে হাদিসরা সৌদি আরবে গেছে রিয়াল কিনতে, যে আমিন নিয়ে আসছে, আমিন। বক্তব্য হলো যে জোরে আমিন বলেছে, রাসূলের তরিকায় সালাত আদায় করেছে, তাকে মারতে হবে, তাকে হত্যা করতে হবে। এরা কি মুসলমান? এদেরকে মুসলমান মনে করেন আপনি? তাহলে ও আপনি কাফের নাতে কে কাফের? মসজিদ ভাঙছেন, মন্দির পাহারা দিচ্ছেন, আপনি মুশরিক নাতে কে মুশরিক? মানুষ কখনো মসজিদ ভাঙতে পারে না, মুসলমান তো দূরের কথা। এটাই আল্লাহ কত হুঁশিয়ারি দিচ্ছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না। ছোট্ট একটা জিনিস উদাহরণ দিই, ছোট্ট, একেবারেই ছোট্ট। আপনারা মনে করবেন যে এই কারণেও কি ঈমান নষ্ট হয়ে যায়? বলবেন না আপনারা? যদি আলেমরা ঠিক মতো শিরিকের আলোচনা করতো তাহলে এগুলো করতো না। আপনি এই ছোট্ট একটা উদাহরণ, আপনার বাপ মারা গেছে, কে মারা গেছে? আপনার বাপ হাজি হজ করেছে 2-3 বার, ওমরা করেছে 4-5 বার, মারা গেছে। কিন্তু গোসল দিতে গিয়ে দেখছেন বাপের কোমরে কি বাঁধা আছে? তাবিজ। শুনে ছোট্ট জিনিস, বলেন তো আপনার বাপ মুমিন হয়ে মরেছে? কি হয়ে মরেছে? মুশরিক। ঈমান ছিল? ঈমান কি হয়েছে? ঈমান নষ্ট হয়ে গেছে, তাই না? ছিলই না। হ্যাঁ, ঈমান কি ছিল? ওর মধ্যে তো ঢুকেই নি ঈমান, কোনোদিন ভাঙলো কখন? নষ্ট হলো কখন? মানে ও আগে থেকে কি মুশরিক। তাহলে এই বাপের জানাজা হবে? আপনি বলবেন যে শুধু তাবিজ তাই? আরে শুধু তাবিজ না, আপনার বাপ তো তাবিজ দিছে আর আপনি তাবিজ দেননি, কিন্তু বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না। আপনিও মুসলিম না, বুঝেননি মনে কথা? আপনার তাবিজ নাই কিন্তু কি বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়। এই বিশ্বাসের কারণে আপনি মুমিন না, তাও বুঝলেন না। 3337 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, এটা বুঝেন দেখি পারেন? আরো ছোট্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে এক পাদ্রী গিয়ে বলছে, ইন্নাকুম তুনাদ্দিনুন মুহাম্মদ, আর একটা হাদিস ইন্নাকুম তুশরিকুন, তোমরা তো শিরিক করো। শিরিক করি মানে? আমরা শিরিক করি মানে তোমরা বলো ওয়াল কাবা, কাবার শপথ। তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে শিখিয়ে দিলেন, তোমরা বলবে মা শা আল্লাহু সুম্মা শিতা ওয়া রাব্বিল কাবা। শোনো, তোমরা এখন থেকে বলবে, ছোট্ট একটা শব্দ, ওয়াও এবং সুম্মার পার্থক্য। আর একটা হলো, তোমরা এতদিন বলতে কাবার শপথ। কাবা একমাত্র কার ঘর বলেন তো? আল্লাহর ঘর না? এখানে কারো শরিকানা আছে? দেখেন ভাষাটা, তোমরা বলতে কাবার শপথ, এই কথাটা বলাও শিরিক। কি এই কথাটা বলাও কি? তোমাদের বলতে হবে কাবার রবের শপথ, এটা হলো কি তাওহীদ। আর আরেকটা, আমি মাদ্রাসার দায়িত্বশীল, আপনি আবার বাচ্চাকে রেখে গেলেন আর বললেন ভাষাটা, আচ্ছা আমি বাচ্চাটাকে রেখে দিলাম, আপনি দেখে রাখবেন আর আল্লাহ তো দেখবেনই। আপনারা কিন্তু বুঝতেই পারবেন না কোনটা শিরিক আর কোনটা তাওহীদ। আর আরেকজন বাচ্চা নিয়ে এসে বলে গেল, বাচ্চাটা রেখে গেলেন আপনার কাছে, আপনি দেখে রাখবেন, অতঃপর আল্লাহ দেখবেন। বলেন তো এই দুইটার মধ্যে কোনটা শিরিক আর কোনটা তাওহীদ? পরেরটা শিরিক আর আগেরটা কি তাওহীদ। আর আপনি বললেন কি আগেরটা শিরিক, পরেরটা কি তাওহীদ। এটা গুলায় ফেলেছেন। এবার আল্লাহ রাসূলকে এসে বলছেন, পাদ্রী
ইহুদি পাদ্রী বলছে যে তোমরা তো শিরিক কর, তোমরা এটা বলো কেন, এটাও তো শিরিক। তাহলে পাদ্রী বুঝে, পাদ্রী বুঝে, তাহলে আপনারা গুলায় ফেলেছেন। এই যে রেখে গেলাম, আপনি দেখবেন আর আল্লাহ দেখবেন, এটা শিরিক। এটা কি? মাশা আল্লাহু ওয়া শিইতা, এটা হলো শিরিক। মাশা আল্লাহু সুম্মা শিইতা, এটা হলো তাওহীদ। এই অতঃপর শব্দটা যোগ করে তাওহীদ হয়ে গেছে। কিন্তু এবং বা আর যোগ করলে কি হয়ে যাবে? এই সময় আল্লাহ রাসূল ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুশ শিরকা, হে মানব মণ্ডলী তোমরা শিরিককে ভয় পাও। কারণ ইন্না শিরকা ফি হাদিল উম্মাহ আখফা মিন দাবিবিল উম্মাহ লামলা। আল্লাহ রাসূল বলছেন শিরিক আমার উম্মতের মধ্যে ঢুকবে গোড়া পিঁপড়ার মতো, বুঝতেই পারবে না কখন ঢুকবে। ও আপনি যে বলেন ভাষাটা ওর চেয়ে এটা আরো কঠিন ভাষা। কি বলেন ভাষাটা? ও এই শনিবারে আর মঙ্গলবারে বাঁশ কাটা যায় না কিন্তু, এটা কি? ও এই অতঃপর আর এবং দুইটার মধ্যে যদি এরকম শিরিকের পার্থক্য হয়, আপনার ওয়াইফ বলে বৈশাখ মাসে কাঁথা সেলাই করতে হয় না, আর ভাদ্র মাসে বিয়ে দিতে হয় না, মঙ্গলবারে বিয়ে দিলে বিয়ে ভেঙে যাবে। আপনার বাড়িতে যে মা আছে আপনার বা দাদি আছে, এক একটা শিরিকের ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি এক একটা, ওরা বসে বসে শিরিক উৎপাদন করে। কিন্তু যদি ওই বাড়িতে একজন তাওহীদ জানা লোক থাকে, তাহলে এই সমস্ত কথা মানবে? আচ্ছা আপনার সন্তানের এত তাবিজ লাগে, তা আমাদের সন্তান নাই, আমাদের সন্তান তাবিজ লাগে না কেন? বুঝেননি কথা? আপনার শিরিকের উপরেই জন্ম আপনার। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি। এবং আর অতঃপরের পার্থক্যের কারণে শিরিক আর তাওহীদ হয়। আর আপনার ওয়াইফ, আপনিও বিশ্বাস করেন জোড়া কলা খেলে বাচ্চা জমাই হবে। বুঝেননি কথা? আর এই কলার দামটা বাজারেও নাই, কিন্তু পাওয়ার অনেক বেশি। বুঝছেন কথা? বাজারে দোকানদার এই পাগলটাও দুইটা মিলে কয়টা ধরে? একটা ধরে, ধরে না? হ্যাঁ, তোমাদের মতো ছেলেপেরা কিনবে তো, মানে দুইটা কিনলে পাচ্ছ কয়টা? তিনটা। তিনটা। এই কলার দাম বাজারে নাই, দোকানদারের কাছেও নাই, কিন্তু আপনার কাছে আর আপনার স্ত্রীর কাছে খুব পাওয়ারফুল। এটা খেলেই সমস্যা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আপনি মনে করছেন শিরিক হয় না? আমি এই হাদিসটাই এখনো মানুষকে বুঝাতে পারছি না। হাদিসটা কি? 118 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি কাফিরান ওয়া ইসবিহু ইউমসি মুমিনান ওয়া ইউমসি কাফির ওয়া ইসবিহু কাফিরান। আল্লাহ রাসূল বলেছেন সকাল করে একজন ব্যক্তি মুমিন হয়ে সন্ধ্যা হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। অথবা সন্ধ্যা করে মুমিন হয়ে সকাল হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তাও তো সকাল সন্ধ্যা হলো, সকাল সন্ধ্যা হলো। কিন্তু মুস্তাদে আহমদের হাদিস আল্লাহ রাসূল বলছেন লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। আদম সন্তানের ঈমানটা পাতিলে যে বলক উঠে, বলক বুঝেন তো? বলক বুঝেন? ভাত রান্না করার সময় বলক উঠে না? এটা আমাদের গায়ের ভাষা তো। এটা 1 সেকেন্ডে কত বলক উঠে? তো বলছেন আল্লাহ রাসূল আদম সন্তানের ঈমানটা এর চেয়েও বেশি পরিবর্তনশীল। মানে সেকেন্ডে সেকেন্ডে না, দ্রুত ঈমান চলে যায়, দ্রুত ঈমান চলে যায়। তো দ্রুত ঈমান চলে যায় মানে কি? কি বেঈমান হয়ে যান না? হ্যাঁ, এই জন্য সবসময় বলতে হয় কি লা ইলাহা ইল্লাল্লাহ, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ। 1 সেকেন্ডের জন্য যেন ঈমান ছুটে না যায়। তাহলে আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, তখন যে হাদিসটা অনুবাদ করলাম যে আমার উম্মতের মধ্যে শিরিক গোড়া কি পিঁপড়ার মতো থাকবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু
আবু বকরকে চিনেছেন? সাহাবীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঈমানের মানুষকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহ রাসূল এই কথা বলছেন, তাহলে শিরক থেকে কে বাঁচবে? তাহলে তো আমরা সবাই মুশরিক হয়ে যাব। তখন আল্লাহ রাসূল একটা দোয়া শিক্ষা দিলেন। এই দোয়াটা জানা আছে আপনাদের? জানা নাই? পড়েন তো আমার সাথে, আজকে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এই দোয়াটা পড়ো, তাহলে ছোট বড় সব শিরক থেকে আল্লাহ তোমাকে হেফাজতে রাখবেন। জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বড় আমল হলো কি? শিরক। জাহান্নামে যাওয়ার জন্য। তো আমরা যে সবাই মুশরিক হয়ে বসবাস করছি বা কাফের হয়ে বসবাস করছি, এই মাসালাটাও জানি না। আর একটা ছোট্ট আলোচনা, মুসল্লিও কাফের হয়ে বসে আছে, এটাকে বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, যারা নামাজ পড়ে না তারা কাফের না অমুসলিম? আবার শুনেন, যারা নামাজ পড়ে না তারা কাফের না অমুসলিম? অমুসলিম। শোনেন, আল্লাহ বলেছেন তারা কাফের, রাসূল বলেছেন কাফের, সাহাবীরা বলেছেন কাফের, তাবেঈরা বলেছেন কাফের। আপনিও কাফের বলবেন, ওকে অমুসলিম বলবেন না। এটা হলো মানহাজ। সরাসরি কাফের, এক মুশরিক। যারা শুধু জুমার দিন নামাজ পড়ে তারা কি? হ্যাঁ, যারা শুধু জুমার দিনে পড়ে তারাও কাফের। এদিকে শুনেন, মাসালার আজকে ভালো করে শুনে নেন। যারা জুমার দিনে সালাত পড়ে তারাও কাফের। থামেন, ঠিক পরে বলেন। যারা শুধু 2 ঈদ পড়ে তারা তো আরো বড় কাফের। যারা শুধু রমাজান মাসে পড়ে তারাও কাফের। মাসালাটা ভালো করে জেনে নেন, সুবিধা হবে। শুধু তাই না, একজন ব্যক্তি 80 বছর যাবত নামাজ পড়ে আছে, কোনোদিন বাদ দেয়নি, কিন্তু শুধু একদিন ইচ্ছা করে জহরটা পড়েনি, আসরের ওয়াক্ত চলে এসেছে। শুধু জহরটা পড়েনি, অলসতায় গল্প করছিল, আড্ডা মারছিল, পড়েনি। 2টা 58 মিনিটে আসর হবে। কয়টায়? 2টা 58 মিনিটে আসর হবে। জহর পড়েনি, এখন 2টা 58 মিনিট বেজে গেছে। এখন ওই লোকটা কি করবে বলেন তো? ফতোয়া দেন আপনারা, কি করবে? হ্যাঁ, কালেমায় এতে একজন বলছে ওটাই ঠিক। আপনি বলবেন জহর যেহেতু ছুটে গেছে, তাহলে আগে জহর পড়তে হবে, তারপরে কি আসর পড়তে। এইটা কিন্তু মাসালা না। এখন ওর উপরে জহর নাই, জহর যদি 1000 বার পড়ে তবু কোনো লাভ নাই। এখন তাকে আবার ইসলাম গ্রহণ করতে হবে। শুধু জীবনে 1 ওয়াক্ত সালাত ইচ্ছা করে টাইম পার করে দিছে, তাই যদি কাফের হয়। আর ওই বেদিন, ওই মুরতাদ জীবনে শুধু জুমার সালাত পড়ে, সপ্তাহে শুধু রমাজানে পড়ে,